ক্ষেত্রে যদি সেটা উইডাল হোক বা সিআরপির ফুল ফর্ম কি রিয়া? সি রিঅ্যাক্টিভ প্রোটিন। আরপিআর এর ফুল ফর্ম কি? র্যাপিড প্লাজমা রিঅ্যাজেন্ট। তাহলে এই টেস্টগুলোকে আমরা বলি কিট টেস্ট বা স্লাইড টেস্ট বা ইমিউনোক্রোমাটোগ্রাফিক টেস্ট, বিভিন্ন নাম আছে বিভিন্ন টেস্টের। যেমন ধর ম্যালেরিয়া প্যারাসাইটের জন্য যে ডুয়েল অ্যান্টিজেনের কিটটা ইউজ করি, যেটা অনেকটা প্রেগনেন্সি কিটের মতো দেখতে হয়, সেটার নাম কি? সেই কিটগুলোকে আমরা কি বলি? এইচআইভি কিট, ম্যালেরিয়া কিট, হেপাটাইটিসের কিট, এইগুলোকে আমরা বলি ইমিউনোক্রোমাটোগ্রাফিক কিট। মানে সেখানে আমাদের একটা যেমন প্রেগনেন্সি কিট হয়, দেখেছিস এইচসিজি টেস্ট করার জন্য এক ড্রপ ইউরিন দিলে সেখানে কন্ট্রোল দেয়, পজিটিভ বা নেগেটিভ দেয়। এগুলো সেরকম একই জিনিস, যেখানে কিট থাকে সেখানে তুই এক ড্রপ ব্লাড দিবি আর এক ড্রপ ব্রাফার দিবি, দেওয়ার পর সেটা দেখবি যে কন্ট্রোলে পজিটিভ দিচ্ছে দাগ, এরকম একটা ব্যান্ড ফরমেশন হবে। ধর একটা তোর কিট আছে এটা, ঠিক আছে, কিটের এই দুটো প্লেস থাকে, একটাতে তোর স্যাম্পেল দেবার, একটাতে হচ্ছে বাফার দেওয়ার, এবং এখানে লেখা থাকে যে কন্ট্রোল, এখানে হচ্ছে যে তোর যেটা তুই টেস্ট করছিস। ধর তুই একটা ম্যালেরিয়ার কিট নিয়েছিস, তাহলে এখানে তোর লেখা থাকবে পিভি আর পিএফ। এবার তুই এখানে কি দিলি? এক ড্রপ ব্লাড দিলি। কি ব্লাড দিবি? হোল ব্লাড। হোল ব্লাড দিলি এক ড্রপ। এরপর এখানে কি দিবি? বাফার। এই বাফারটা কোথায় পাবি? ওই কিটের সঙ্গেই দেওয়া থাকে। বাফারটা নিলি, দেওয়ার পর এখান থেকে দেখবি ক্যাপিলারি অ্যাকশন। এই যে বলছি ইমিউনোক্রোমাটোগ্রাফি, কেন এটা আগে শোন। ইমিউনো মানে কি? অ্যান্টিজেন বা অ্যান্টিবডি। আর ক্রোমাটোগ্রাফি মানে হচ্ছে যখন আমরা ক্রোমাটোগ্রাফি মানে হচ্ছে একটা ব্যান্ড ফরমেশন হয়, মানে বিভিন্ন কম্পোনেন্টের মধ্যে একটা রিঅ্যাকশন হবে বা কম্পোনেন্ট অনুযায়ী একটা ব্যান্ড ফরমেশন হবে। এটা অনেক ডিটেইলস আছে ক্রোমাটোগ্রাফি, পরে পড়াবো, তোদের সেকেন্ড ইয়ারই আছে ইলেকট্রোফোরেসিস, ক্রোমাটোগ্রাফি, এগুলো পরে। সিঙ্গেল একটা ব্যান্ড হবে। এবার তুই বুঝবি যে তোর এই মানে এই যে তোর কিটটা আছে ইমিউনোক্রোমাটোগ্রাফি, এটা ভ্যালিড না ভ্যালিড নয় বোঝার জন্য কন্ট্রোলটা দেওয়া যায়। কন্ট্রোল অবভিয়াসলি একটা কন্ট্রোলে দাগ আসবেই। যদি কন্ট্রোলে দাগ আসে তার মানে জানবি তোর কিটটা ভ্যালিড, আর যদি কন্ট্রোলে দাগ না আসে তার মানে জানবি তোর কিট ভ্যালিড নয়। এটা গেল। এবার ধর কন্ট্রোলে দাগ আসার পর তুই একটু ওয়েট করবি, 1 মিনিট, 1.5 মিনিট, 2 মিনিট ওয়েট করার পর দেখবি যে হালকা কোনো ব্যান্ড এখানে আসছে বা এখানে আসছে কিনা। যদি একটাতে এলো শুধু, তাহলে কি বলবি? যে প্লাজমোডিয়াম ভাইরাস পজিটিভ। যদি দুটোতেই আসে তাহলে কি বলবি? মিক্স ইনফেকশন। আর যদি শুধু পিএফ এ আসে বলবি পিএফ ইনফেকশন। তাহলে এটাকে আমরা বলি ইমিউনোক্রোমাটোগ্রাফিক টেস্ট, ঠিক আছে। আরেকটা আছে আরডিটি। আরডিটি মানে হচ্ছে র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট। সেখানে হচ্ছে যে আমরা ওই রকম সিআরপি করলি বা আরপিআর করলি, এগুলো কি হয়, একটা তোর প্লেট থাকে, ছোট ছোট গোল গোল প্লেট থাকে, সেখানে আমরা তুই রিয়েজেন্ট দিবি আর পেশেন্টের সেরাম দিবি, দেওয়ার পর সেখানটা ছানা কাটা কাটা হয়ে যায়, যেটাকে আমরা বলি অ্যাগ্লুটিনেশন। এটা হচ্ছে একটা গেল। এখানে উইডাল টেস্টটা হচ্ছে ব্যাপার, যেটা হচ্ছে সেটা হচ্ছে কি টেস্ট? তাহলে এটা একটা দেখ, উইডাল স্লাইড বা স্লাইড টেস্ট করছি আমরা, এবং এটার প্রিন্সিপাল কি উইডাল টেস্টের? নাসুম বোস ভালো করে কোথাও, না দাঁড়া, হেলান দিয়ে দাঁড়া। উইডাল টেস্টের প্রিন্সিপাল কি? বোস চেয়ারটা নিয়ে এসে, তাড়াহুড়ো কিছু অনেক টাইম লাগবে, আমি ওই জন্য 1 ঘন্টা সময় হাতে নিয়ে নিয়েছি। এবং আজকের পর এই ক্লাসটা সম্বন্ধে যেন সবার কাছে সবসময় এই ক্লাসটা ফার্স্ট ইয়ারদের পড়াবে, ঠিক আছে? তাহলে উইডাল টেস্টের প্রিন্সিপাল কি ফার্স্ট অফ অল? তার আগে হোয়াট ইজ উইডাল টেস্ট ভালো করে বলছি শোন। সেটা হচ্ছে কাজিমকে জিজ্ঞাসা করবো পড়ার পরে। উইডাল টেস্ট হচ্ছে ইউজুয়ালি আমরা কি করি, একটা ব্যাকটেরিয়া আছে, সেটা হচ্ছে সালমোনেলা টাইফি। সালমোনেলা টাইফি কি গ্রাম নেগেটিভ না গ্রাম পজিটিভ? গ্রাম নেগেটিভ কি? গ্রাম নেগেটিভ ব্যাসিলাই। তাহলে এটা কি করে? এন্টেরিক ফিভার মেনলি। এন্টেরিক ফিভার মানে কি? এন্টেরিক ফিভার মানে হচ্ছে একটা কমপ্লিকেশন যেখানে আমাদের স্টেপ ল্যাডার পাইরেক্সিয়া হবে, মানে তো জ্বর হয়েছে আজকে 101, কালকে 102, তারপর 102, 103 বাড়বে। সেকেন্ড হচ্ছে রোজ পার্পেল রোজ স্পট, মানে কি? বা রোজ পার্পেল স্পট মানে সারা গায়ে আমাদের ছোট 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 র্যাশ বেরোবে। আর কি হবে? ডায়রিয়া হবে, ভমিটিং হবে, খিদে কমে যাবে। এটাকে আমরা বলি যে এন্টেরিক ফিভারের সিম্পটম। জয়েন্ট পেন হতে পারে, আরো কমপ্লিকেশন হতে পারে। এবার এই এন্টেরিক ফিভারটা করে কি? কোন ব্যাকটেরিয়া? সেটা বিভিন্ন ব্যাকটেরিয়া করতে পারে। যেমন কি? যেমন হচ্ছে সালমোনেলা টাইফি করতে পারে, তাহলে সেটাকে আমরা বলবো টাইফয়েড ফিভার। নাম শুনেছিস তো টাইফয়েড ফিভারের? সেটা যদি সালমোনেলা প্যারাটাইফি করে, একটা আলাদা স্পিসিস, তাহলে তার নাম কি হবে? সালমোনেলা প্যারাটাইফি। তাহলে সেটাকে আমরা বলবো প্যারাটাইফয়েড ফিভার। তাহলে এটা মনে রাখবি যে এন্টেরিক ফিভার, আমি ছোট করে জাস্ট লিখছি ইএফ। এন্টেরিক ফিভারের মধ্যে দুটো আছে, একটা কি টাইফয়েড ফিভার আর একটা হচ্ছে কি প্যারাটাইফয়েড ফিভার। এই দুটো হচ্ছে, এই সবগুলোকে নিয়ে আমরা বলি এন্টেরিক ফিভার। এবার তুই বুঝবি কি করে? আমি আগেও বলেছি জ্বর একটা সিম্পটম না ডিজিজ? বল জিয়া, বল সিম্পটম। কেন সিম্পটম?
বিভিন্ন ডিজিজের ওটা সিম্পটম। একদম, জ্বর হলে মানে আমাদের বডির টেম্পারেচার ইনক্রিজ করেছে। র্যাশটাও ঘুরতে পারে ডেঙ্গুতে, র্যাশটা ঘুরতে পারে তোর টাইফয়েডে, প্যারাটাইফয়েডে, যে কোনো কারণে র্যাশ ঘুরতে পারে। তাহলে তুই বুঝবি কি করে যে তোর টাইফয়েড হয়েছে না ডেঙ্গু হয়েছে না ম্যালেরিয়া হয়েছে, কি করে বুঝবি? তার জন্য আমাদের কিছু টেস্ট করতে হয়। সেই জন্য তোদের বলেছিলাম ফার্স্ট ইয়ারে যে সব থেকে ফার্স্ট লাইন টেস্ট টাইফয়েডের জন্য কি না, সব থেকে ফার্স্ট লাইন টেস্ট মানে ধর না এমপিডিএ তো ম্যালেরিয়া, একটা মনে আছে বলেছিলাম ব্লাড কালচার। ব্লাড কালচারটা কি জিনিস? যখন একটা মিডিয়াতে আমরা ধর ফার্স্ট উইক অফ ফিভার, এই কয়েকটা জিনিস একটু মাথায় রাখবি, ঠিক আছে? ঠিকটা হাতে লাগছে? আচ্ছা, এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে কোনো ভাইভাতে কিন্তু এখান থেকে কোশ্চেন করবেই। এটা কিন্তু ভালো করে মনে রাখ, সবাইকে বলছি আজকের ক্লাসটা বিশেষ করে একদম বেশি করে। এরপর শীতটা বিয়ে বাড়িও যাবে, খাওয়া দাওয়া ভালো হবে, চাপ নেই, কিন্তু আজকের ক্লাসটা ভালো করে মনে রাখ। একটা হচ্ছে কি, আমাদের টাইফয়েড যদি হয়, টাইফয়েড হলো বা প্যারাটাইফয়েড হলো, সেখানে আমরা বুঝবো কি করে? এখানে হলে মেন সিমটম কি? ফিভার, তাই তো? মেন সিমটম ফিভার, এটাতে কোনো কোশ্চেন নেই কারণ, যে টাইফয়েড হোক বা প্যারাটাইফয়েড হোক, মেন সিমটম ইজ ফিভার। এবার বলছে যে ফিভারের সঙ্গে আমরা সিমটম থেকে কিছুটা গেস করতে পারি। সেই জন্য ডাক্তার জিজ্ঞাসা করে, দেখবি যে কতদিনের জ্বর। এই যে বললো, ঠিক আছে তুমি একটু বল, আমি ডেকে নেবো, ওকে। এই যে বললো যে ফার্স্ট উইক অফ ফিভার, ফার্স্ট উইক অফ ফিভার, এই ফার্স্ট উইক ফিভার হলে আমরা কি করব? টাইফয়েডের ক্ষেত্রে ব্লাড কালচার করব। কেন আমরা উইডাল বা অ্যান্টিবডি করব না বলতো টাইফয়েডের ক্ষেত্রে? কারণ টাইফয়েড কি বললি? গ্রাম নেগেটিভ ব্যাসিলাস, তার মানে এটা অ্যাকচুয়ালি একটা অ্যান্টিজেন, তাই তো? তাহলে এটা যখন আমাদের বডিতে ঢুকলো, হিউম্যানে যখন এন্টার করলো, এটার মিনিমাম 1 সপ্তাহ লাগবে অ্যান্টিবডি তৈরি করতে, ঠিক আছে? এই যে উইডাল টেস্ট, এটা কি টেস্ট? অ্যান্টিবডি অ্যান্টিজেনই টেস্ট। তো এখানে আমরা এই যে অ্যান্টিজেন গুলো দেবো টাইফয়েডে, দিয়ে দেখবো যে পেশেন্টের সেরামে কোনো অ্যান্টিবডি আছে কিনা। এটা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে না যাচ্ছে না? তাহলে তার মুখ দেখে মনে হচ্ছে কিছু অসুবিধা হচ্ছে, বুঝতে পারছিস? তাহলে এটাই বলছি যে সেই জন্য আমরা কি করব? ব্লাড কালচারের মাধ্যমে ডাইরেক্ট ব্যাকটেরিয়াকে ডিটেক্ট করব, ডাইরেক্ট ব্যাকটেরিয়াটাকে আমরা ডিটেক্ট করব। তার জন্য ব্যাকটেরিয়াটাকে কি করাতে হবে? গ্রো করাতে হবে। তার জন্য আমরা ব্লাড কালচার করি। ব্লাড কালচারের জন্য মনে আছে যদি আমরা কি ইউজ করি? ব্লাড কালচার বোতল যেটা বলেছিলাম, তাহলে সেটা আমরা 1 সপ্তাহ হলে করব। এখন ধর সেজন্য বলা হয় যে 1 সপ্তাহে যদি ব্লাড কালচার করি 90% চান্স হচ্ছে পজিটিভ পাওয়ার। ব্লাড কালচার পজিটিভ পাওয়া মানে কি? ব্যাকটেরিয়াটা আমরা প্রেজেন্স পাবো কোথায়? ব্লাড কালচারে। এরপরে কি সেকেন্ড উইক যখন হয়ে গেল, পেশেন্ট বললো যে আমার 8-10 দিন হয়ে গেলে এরকম কমছে না, বডি দুর্বল হয়ে যাচ্ছে, পায়খানা হচ্ছে, তখন আমরা টেস্ট করি কি? অ্যান্টিবডি টেস্ট। এই অ্যান্টিবডি টেস্টটা করি দুটো ফর্ম, একটা হচ্ছে কি টাইফিডট IgM IgG, এটা হচ্ছে ইমিউনোক্রোমাটোগ্রাফিক টেস্ট একটা। হ্যাঁ, এখানে ধর লেখা আছে স্যাম্পল দেওয়ার জায়গা, এখানে বাফার দেওয়ার জায়গা বা রিএজেন্ট দেওয়ার জায়গা, এখানে ধর লেখা আছে IgM, এখানে IgG, তুই এক ড্রপ পেশেন্টের স্যাম্পল দিলি, এখানে রিএজেন্ট বা বাফার দিলি, সেখানে যেটা পজিটিভ হবে তুই বলে দিলি। আমি দুটোই IgM লিখেছি, IgM প্লাস IgG, ঠিক আছে? তাহলে এটা খুব সেনসিটিভ টেস্ট, কিন্তু কেন এটা করি না? এটা কস্ট আছে, 700-800 টাকা খরচ করবে। সেখানে আমরা আরেকটা টেস্ট করি, এটার অল্টারনেটিভ হিসেবে, দিস ইজ কল্ড দ্য উইডাল টেস্ট। উইডাল টেস্টে আমরা কি করি? বিভিন্ন ধরনের টাইফয়েডের অ্যান্টিজেন ইউজ করি। এবার হচ্ছে আসল জিনিসে আসছি, বোঝ যে উইডাল টেস্টটাতে আমরা 4টে রিএজেন্ট ইউজ করি, TO, TH, AH আর BH। এই 4টে কি ইউজ করি? অ্যান্টিজেন। এই অ্যান্টিজেন মানে কি? এই 4টে হচ্ছে টাইফয়েড বা সালমোনেলা ব্যাকটেরিয়ার অংশ। মানে ব্যাকটেরিয়াটা আমাদের বডিতে ঢোকে মানে অ্যান্টিজেন ঢুকছে তো। কারণ আমাদের যদি বেসিক ইমিউনোলজি বলি, হোয়াট ইজ বেসিক ইমিউনোলজি? যে কোনো ফরেন সাবস্টেন্সেস, সেটা ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, যাই হোক না কেন, সোয়েবের ব্লাডটা যদি অন্য গ্রুপের হয়, ওর ব্লাড যদি আমার বডিতে দিই, সেটাও একটা অ্যান্টিজেন আমার জন্য, তাই তো? সুতরাং যে কোনো ফরেন পার্টিকেল হচ্ছে অ্যান্টিজেন, তার এগেনস্টে আমাদের বডি কি তৈরি করবে? অ্যান্টিবডি। এবং প্রথম কোন অ্যান্টিবডি তৈরি হবে? IgM। কতদিন পর তৈরি হবে? মিনিমাম 5 থেকে 7 দিন সময় লাগবে অ্যান্টিবডি তৈরি হতে।
সেই জন্য আমরা প্রথম উইক টাইফয়েড ফিভার হলে কি টেস্ট করব? ব্লাড কালচার, মানে ডাইরেক্ট ব্যাকটেরিয়াকে ডিটেক্ট করব আমরা, এখানে অ্যান্টিবডি ডিটেকশনে যাবই না, কারণ আমি জানি নেগেটিভ আসবে। যদি ডাক্তার করতে যায়, জানি ডাক্তারের কমিশন আছে ল্যাবের সঙ্গে, সেখানে সে প্রথম দুদিনের মধ্যেই বলে দিচ্ছে উইডার, আইজিএম, ডেঙ্গু, ম্যালেরিয়া সব দিয়ে দিয়ে টেস্ট করতে। কিন্তু এটা উচিত না, একটা গুড ডক্টর কখনোই এইভাবে প্রেসক্রাইব করতে পারে না। হি অর সি মাস্ট আস্ক দ্য পেশেন্ট অ্যাবাউট দ্য ডিউরেশন অফ দ্য ফিভার, লাইক পেশেন্ট কতদিন ধরে জ্বরে সাফার করছে, 2 দিন না 3 দিন না 1 সপ্তাহ না 10 দিন, ইভেন অনেক হয় কি আমাদের বাঙালি তো প্যারাসিটামল খাচ্ছি, কমছে 10 দিন 15 দিন ধরে পড়ে আছি বাড়িতে, কাজ নেই, হঠাৎ করে বললে এবার ডাক্তারটা দেখাতে হবে, আর কমছে না কেন, 15 দিন পর ডাক্তার দেখাতে গেল, এরকমও হয়েছে অনেক পেশেন্টের। তা তখন তো এই ব্লাড কালচার বা অ্যান্টিজেন টেস্ট করতে দেওয়া বৃথা, 15 দিনে কোনো অ্যান্টিজেন আর প্রেজেন্ট থাকবে না, তখন কি প্রেজেন্ট থাকবে? অ্যান্টিবডি। কি অ্যান্টিবডি? আইজিএম আর আইজিজি, ব্যাস, এই তো সিম্পল, বুঝে গেলি। তাহলে এটা হচ্ছে ব্যাপার। এবার এগুলোর ফুল ফর্ম কি? টিও বলতে কি? এই যে ধর একটা রিয়েজেন্ট আছে, এই রিয়েজেন্টটা হচ্ছে সালমোনেলা টাইফির ও অ্যান্টিজেন। ও অ্যান্টিজেন মানে কি? আমরা বলেছিলাম যে ধর একটা ব্যাকটেরিয়া আছে, এটা এই একটা ব্যাকটেরিয়ার বিভিন্ন অংশ আছে, তার মধ্যে ফ্ল্যাজেলা হচ্ছে একটা অংশ, ঠিক আছে, ব্যাকটেরিয়ার পিলাই বা ফেমব্রি থাকে একটা, ব্যাকটেরিয়ার একটা সেল ওয়াল থাকে, পজিটিভের একটা বা গ্রাম নেগেটিভের আলাদা আলাদা সেল ওয়াল হয়, ঠিক আছে। তো ব্যাকটেরিয়ার এই হচ্ছে একটা অংশ। এখানে ও মানে হচ্ছে সোমাটিক, সোমাটিক অ্যান্টিজেনটাকে বলা হয় ও অ্যান্টিজেন, ঠিক আছে। ব্যাকটেরিয়াল সেল ওই অ্যান্টিজেনটা প্রেজেন্ট থাকে সেল, তাহলে সেটা কি করছি? টিও মানে কি তাহলে? সালমোনেলা টাইফির সোমাটিক। আমি কি বললাম? উইডাল টেস্টটা কি ডিটেক্ট করতে পারে? সালমোনেলা টাইফি প্লাস সালমোনেলা প্যারাটাইফি এ এন্ড প্যারাটাইফি বি, এই তিনটে জিনিসকে ডিটেক্ট করে। বলে দিচ্ছি, আমি কি বললাম? এন্টেরিক ফিভার। এন্টেরিক ফিভারটা কে করে? কি ব্যাকটেরিয়া? সালমোনেলা টাইফি করে, আর সালমোনেলা প্যারাটাইফি এ করে, সালমোনেলা প্যারাটাইফি বি করে, এই তিনটে ব্যাকটেরিয়া এন্টেরিক ফিভার করে। তাহলে এই ল্যাব ডায়াগনোসিস আমরা উইডাল করছি, তাহলে উইডাল টেস্টকে অবশ্যই এই তিনটেকে ডিটেক্ট করতে হবে। তাহলে এই তিনটেকে ডিটেক্ট করতে গেলে রিয়েজেন্টটাও তিনটে এগেইনস্টই নিতে হবে। সেই রিয়েজেন্টে 4টে কম্পোনেন্ট থাকে, একটা হচ্ছে কি? টিও মানে সালমোনেলা টাইফির ও অ্যান্টিজেন, একটা থাকে টিএইচ সালমোনেলা টাইফির এইচ বা ফ্ল্যাজেলার অ্যান্টিজেন, এই ফ্ল্যাজেলাটার এগেইনস্টে অ্যান্টিজেন। এই ফ্ল্যাজেলার কাজ কি? ফ্ল্যাজেলার কাজ হচ্ছে ব্যাকটেরিয়ার মোটিলিটিতে হেল্প করা। কিছু কিছু ব্যাকটেরিয়া থাকে মোটাইল, মানে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে। কিছু কিছু ব্যাকটেরিয়া থাকে মোটাইল নয়, নন মোটাইল, যারা শুধুমাত্র প্রেজেন্স থাকে বডিতে কিন্তু তাদের মোটিলিটি নেই। ফ্ল্যাজেলার থাকে কাজ, সালমোনেলার থাকে। তাহলে এইচ হচ্ছে সালমোনেলা টাইফির এইচ অ্যান্টিজেন। এইচ মানে কি? সালমোনেলা প্যারাটাইফির এইচ অ্যান্টিজেন। আর বিএইচ মানে কি? সালমোনেলা প্যারাটাইফি বি এর এইচ অ্যান্টিজেন। So these are the 4 antigen used as a reagent or antigen in case of Widal test. এই চারটি তো এখানে আছে, এটা আলাদা আলাদা কালার কোডিং করা। এটা হচ্ছে টিও মানে সালমোনেলা টাইফির ও অ্যান্টিজেন, এটা হচ্ছে টিএইচ সালমোনেলা টাইফির এইচ অ্যান্টিজেন, এটা হচ্ছে এএইচ মানে সালমোনেলা প্যারাটাইফি এ এর এইচ অ্যান্টিজেন, এটা হচ্ছে বিএইচ সালমোনেলা প্যারাটাইফি বি এর এইচ অ্যান্টিজেন। হলো, এবার হচ্ছে এদের প্রিন্সিপাল কি? এই যে উইডাল টেস্টার প্রিন্সিপাল কি? উইডাল টেস্টের প্রিন্সিপাল হচ্ছে অ্যাগ্লুটিনেশন। মনে থাকবে নামটা? অ্যাগ্লুটিনেশন। অ্যাগ্লুটিনেশন মানে কি? ছানা কাটা বলা যাবে না, এবার তোরা পড়াশোনা শিখছিস, ছানা কাটা বাচ্চারা বলবে। অ্যাগ্লুটিনেশন মানে হচ্ছে যখন একটা অ্যান্টিজেন আর একটা অ্যান্টিবডি রিঅ্যাক্ট করবে, তখন একটা নেটওয়ার্ক বা মেস ফরমেশন হয়, নেটওয়ার্ক ফরমেশন হয়, বা একটা ক্লাম্পিং হয়। ঠিক আছে, ক্লাম্পিং মানে কি? ধর অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাক্ট করলো, তাহলে একটা ক্লাম্পিং হলো, সেটাকে আমরা বলি অ্যাগ্লুটিনেট। অ্যাগ্লুটিনেট হওয়া মানে কি? অ্যাগ্রিগেট হওয়া বা অ্যাগ্লুটিনেট হওয়া মানে কি? একসাথে জুড়ে যাওয়া। তাহলে যখনই অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাক্ট করবে, তখনই অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স ফর্ম হবে, এবং সেইগুলো আমরা মনে করি যে যেমন দুধে কি বলে ওটাকে, লেবু বা সাইট্রিক অ্যাসিড বা ভিনিগার যদি দিই আমরা, তাহলে দুধগুলো কি হবে? মিল্ক প্রোটিন গুলো কেটে যাবে, যেটাকে আমরা বলি ছানা কাটা। ঠিক আছে, ঠিক সেরকমই এটাকে আমরা বলি, সেই জন্য বলি ছানা কাটা। মানে তুই বলবি না যে ছানা কেটে যাবে, তোকে ভাই বাদে বললো হোয়াট ইজ অ্যাগ্লুটিনেশন, বলবি স্যার ছানা কাটে। ইটস নট আ ওয়ে ইউ অ্যান্সার। ঠিক আছে, বলতে হবে যে অ্যাগ্লুটিনেশন মিন্স when the antigen and antibody reacts, they produce the antigen antibody complex in the form of agglutinate or in the form of agglutination. That means এবার তুই বলতে পারিস যে জাস্ট লাইক ছানা, যেখানে আমাদের দুধের মানে কি বলে ভিনিগার বা লেবু দিলে হয়।
তো দিস ইজ দ্য প্রিন্সিপাল অফ উইডাল টেস্ট। মনে থাকবে, আমি পরের দিন পাই টু পাই পড়া ধরবো, যদি পড়া না হয় পড়াবোই না, মুখস্থ করিয়ে পড়া ধরে বাড়ি চলে যাবো, ঠিক আছে? কারণ এই জিনিসটা জানতে হবে এবং এটা খুব ভাইটাল জিনিস। উইডাল টেস্ট দু রকমের হবে, একটা হচ্ছে কি স্লাইড মেথড, আর একটা হচ্ছে টিউব মেথড। আচ্ছা এবার বল যে কোন মেথডটা বেশি ভালো? টিউব মেথড বেশি ভালো, কেন? স্যার ওটা অ্যান্টিজেন আর অ্যান্টিজেন অ্যাগ্লুটিনেশনটা প্রপারলি বুঝতে পারবো, রিএজেন্ট আর সিরাম বেশি ফলস পজিটিভ বা ফলস নেগেটিভ হবে। একটা হচ্ছে স্লাইড, একটা হচ্ছে টিউব। টিউব মেথড তো টাইম লাগে বেশি, বাট অ্যাজ ওয়েল অ্যাজ খুব সেনসিটিভ হয়। সেনসিটিভ মানে কি? দুটো টার্ম বলেছিলাম, একটা হচ্ছে সেনসিটিভ, একটা হচ্ছে স্পেসিফিক। এটা শুধু শুনে রাখ, সেনসিটিভ মানে হচ্ছে ট্রু পজিটিভকে পজিটিভ বলবে, আর স্পেসিফিক মানে ট্রু নেগেটিভকে নেগেটিভ বলবে। তার মানে কি একটা টেস্ট কি হওয়া উচিত, সেনসিটিভ না স্পেসিফিক? দুটোই হওয়া উচিত, মানে পজিটিভ হলে পজিটিভ, নেগেটিভ হলে নেগেটিভ। সেই জন্য আমরা বলি যে একটা ভালো টেস্ট, সেটা বায়োকেমিক্যাল হোক, মাইক্রোবায়োলজিক্যাল হোক, হেমাটোলজিক্যাল হোক, সবসময় বলি যে যেন হাইলি সেনসিটিভ অ্যাজ ওয়েল অ্যাজ স্পেসিফিক হয়। তার মানে এই নয় যে তোর ডেঙ্গু নেই, তোকে বলে দিল ডেঙ্গু আছে, বা তোর ডেঙ্গু আছে বলে দিল ডেঙ্গু নেই, তাহলে দুটোই খারাপ। তোর যদি বলে ডেঙ্গু নেই কিন্তু আছে, তাহলে ওর ট্রিটমেন্ট চালু হবে, আর যদি থাকে বলে নেই, তাহলে ও মরে যাবে এমনিতে, ঠিক আছে? কারণ ডেঙ্গু হলে সত্যি পেশেন্ট মারা যায়, এখনো মারা যায় পেশেন্ট, কারণ আস্তে আস্তে প্লেটলেট ফল ডাউন করে দেয়, করার পরে ইনফেকশন হয়ে যায়, ইন্টারনাল ব্লিডিং হয়, প্রচুর সমস্যা হয় প্লেটলেটে, অর্গান ফেলিয়ার হয়, প্রচুর সমস্যা হয়। ডেঙ্গুতে প্রচুর লোক মারা যায় যদি সঠিক ট্রিটমেন্ট না হয়। গ্রামের দিকে বেশি মরে, কেন বলতো? কারণ বাঙালিটা কি বলতো, জ্বর হয়েছে কমে যাবে, ওষুধ খাচ্ছে না, টেস্ট করাচ্ছে না। ইউজুয়ালি নিয়ম হচ্ছে 3 থেকে 4 দিনের বেশি জ্বর হলে কি টেস্ট করা অবশ্যই, 100% টেস্ট করা ফিভার প্রোফাইল, যেখানে ডেঙ্গু, ম্যালেরিয়া আর হচ্ছে টাইফয়েড এইগুলো থাকবে, আর সিবিসি থাকবে, যেখানে তো প্লেটলেট কাউন্ট ঠিকঠাক আছে কিনা দেখবে। ছেড়ে দে। স্লাইড আর টিউব, এখানে ব্যাপার হচ্ছে স্লাইড যেটা আছে সেখানে আমরা ফার্স্ট করি, সেটাকে বলি স্ক্রিনিং টেস্ট। স্ক্রিনিং মানে কি রে? স্ক্রিনিং মানে হচ্ছে যে পজিটিভ আর নেগেটিভ দেখবো। এই যে স্লাইডে আমরা 4টে রিয়েজেন্ট দেবো, পেশেন্টের স্যাম্পল দেবো, দেওয়ার পর দেখবো যে কোনটা পজিটিভ হচ্ছে। তোর একসাথে টিও, টিএইচ, এইচ আর বিএইচ পজিটিভ হওয়ার চান্স তো নেই, কম, কারণ একসাথে এতগুলো ইনফেকশন হবে না। শুধু তার টাইপের যদি ইনফেকশন হলে টিও টিএইচ কাটলো, প্যারাটাইপ এ হলে এইচ কাটলো, বি হলে বিএইচ কাটলো, মানে কোনটা হচ্ছে, আইদার পজিটিভ অর নেগেটিভ। দ্যাটস ওয়াই উই ইউজ দ্য স্লাইড টু স্ক্রিন দ্য স্যাম্পল বাই স্ক্রিনিং পারপাস। সেকেন্ড হচ্ছে স্লাইড আমরা আরেকটা করি সেমি কোয়ান্টিটেটিভ। সেমি কোয়ান্টিটেটিভ মানে কি? সেমি কোয়ান্টিটেটিভ মানে কি? সেমি কোয়ান্টিটেটিভ মানে হচ্ছে সিরিয়াল ডাইলিউশন করি আমরা। সিরিয়াল ডাইলিউশন, সিরিয়াল ডাইলিউশন মানে কি? সিরিয়াল ডাইলিউশন মানে ধরো আমরা প্রথমে 4টে রিয়েজেন্ট দিলাম, একটা মেথডে 4টে রিয়েজেন্ট দিলাম, দেওয়ার পরে এবার আমি করে দেখাচ্ছি। এবার একটু এদিকে ফোকাস করো। কোনো টেস্ট করার আগে এটা করতে হবে। রিয়া কেন হাসছিস চুপচাপ ফসফস করে? তুই আজকে কি গ্যাস জান লিটারেচার দেখতে হয়, কেন বলতো? কারণ এটা যে কোম্পানির, এই কোম্পানিটা হচ্ছে কি আরকারি বলে একটা কিছু কোম্পানি আছে, ঠিক আছে? আর একটা আছে দেখ রিকন বলে কোম্পানি, দুটোই দেখ কিন্তু উইডাল টেস্টের জন্য আলাদা আলাদা কোম্পানি। তাহলে ডিপেন্ডিং অন দা ম্যানুফ্যাকচার, প্রসিডিওর আর হচ্ছে যে রিয়েজেন্টের অ্যামাউন্ট ভ্যারি করে। সেই জন্য আমি কখনোই আমি যেটা জেনেছি সেটা হিসাবে তোদেরকে দেখিয়ে দেবো না যেটা এইভাবে করবি। আমি কোন রিয়েজেন্ট ইউজ করছি সেটা দেখবো, যে আমি রিয়েজেন্ট করছি অ্যারিড রিয়েজেন্টটা ইউজ করছি, তাহলে এর লিটারেচার আমার কাছে আছে, এটাকে আমি আগে পড়ে নেব এবং এর প্রসিডিওরটা দেখবো। এ দেখ এখানে প্রসিডিওর লেখা আছে, ফার্স্ট হচ্ছে এটাকে ক্লিন করতে হবে, এটাকে ক্লিন করাই আছে অলরেডি। এরপর প্রসিডিওর হচ্ছে 50 মাইক্রোলিটার বা 1 ড্রপ করে আনডাইলিউটেড সেরাম নিতে হবে প্রথম 4টেতে। আনডাইলিউটেড সেরাম আর ডাইলিউটেড সেরাম কাকে বলে? নর্মাল ক্লট ভায়াল থেকে সেরাম তুলবি, দিস ইজ আনডাইলিউটেড। আর যদি সেরামটাকে ডাইলিউট করিস, নট সেন্ট্রিফিউজ, ডাইলিউট করিস, যদি নর্মাল স্যালাইন দিয়ে অনেক সময় করে, সেটা ডাইলিউট। এখানে বলেছে আনডাইলিউটেড সেরাম নিবি। আমরা আনডাইলিউটেড সেরাম নেবো না, তার জায়গায় নর্মাল স্যালাইন নেব, ঠিক আছে? কারণ আমাদের কাছে স্যাম্পেলটা আমার মনে হচ্ছে পেশেন্টের স্যাম্পেলে যদি কিছু থাকে তাহলে আমাদের হাতে লাগবে, খালি হাতে কাজ করছি। ফার্স্ট অফ অল খালি হাতে কাজ করা যাবে না, যে যাই বলে দিক। তোরা যদি পরে গিয়ে ল্যাবে খালি হাতে কাজও করিস, কিন্তু তোরা যখন অন্যজনকে বলবি খালি হাতে কাজ করা যাবে না, গ্লাভস পরে ব্লাড টানতে হবে। নিজেরা আমি বিনা গ্লাভসই ব্লাড টানি, কিন্তু বলবো গ্লাভস পরে ব্লাড টানতে হবে, কারণ অবশ্যই এটা হচ্ছে ইউনিভার্সাল হেলথ প্রিকশন, যে আমাদের জানার করার মধ্যে অনেক ডিফারেন্স হয়, সেটা সবাই জানে। ল্যাবে কাজ হয় আর এক, কিন্তু আমরা করি আর এক। কিন্তু চেষ্টা করতে হবে যতটা
রিয়ালিটিকে মেনটেন করে কাজ করা যায়, সেই জন্য আমি নর্মাল স্যালাইন দিয়ে কাজ চালাবো। ঠিক আছে, এরপরে হচ্ছে দেখ কি বলেছে, দেখ যে 1 ড্রপ করে 4টে সার্কেলে 4 ড্রপ সেরাম নিতে হবে। ঠিক আছে, ধর আমি 4 ড্রপ সেরাম নিচ্ছি, এটা আছে, এটা নোংরা হয়ে আছে। আচ্ছা 4 ড্রপ ধর তুই সেরাম, সাপোজ ড্রপার নিবি, টিপ না ড্রপার না, ভালো ড্রপার দরকার নেই ড্রপারের, মাইক্রো পিপের যখন আছে ড্রপার কেন নেবো। সাপোজ তুই 4 ড্রপ স্যাম্পেল নিবি, তাহলে 4 ড্রপ যখন দিবি, দেখ এটা নিয়ম হচ্ছে এইভাবে দিতে নেই, সবসময় একটা হাতে টাচ দিতে হয়। এই যে এইটা দিলাম, এটা সাপোর্ট হবে, তাহলে নড়বে না। তুই যদি 1 হাতে করিস দেখ হাত কাঁপতে পারে তোর। ঠিক আছে, তুই ধর কারো কথা ভাবছিস যে আমার সঙ্গে আজকে মেসেজে রিপ্লাই দিল না, মনটা খারাপ, আরো কাঁপছে, এটা কাঁপতে কাঁপতে দেখবি এইদিকে দিয়ে দিলি, এটা রিয়া করতে পারে। আমার মনে হচ্ছে আজকে ও যে হাসছে, কারো কথা মনে পড়ছে, হি করে হাসতে হাসতে এইদিকে দিয়ে দিলি, প্রবলেম হতে পারে। আবার নিতেও করতে পারে, ভাবছে বাড়িতে গিয়ে ভালো কিছু খাবো, চালা টেস্ট কি হয়েছে বলে এটা জায়গায় এটা দিবে। সেই জন্য অলওয়েজ এইটা, যেমন দেখ তোদের ভুল আর একটা, তোদের কিনা জানি না, এই পিপেটটাই ব্লাড লেগে থাকার কথা নয়। কেন বলতো? আমাদের উচিত প্রত্যেকটা কাজের শেষে অ্যালকোহল দিয়ে, তুলো দিয়ে পিপেটগুলোকে পরিষ্কার করে তার পিপেটের জায়গাতে রাখা। দিস ইজ দ্য ইউনিভার্সাল প্রিকশন। যে নিয়েছে তাকে যে বলবি, তারপরে কাল থেকে তোদের কলেজে আসা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, বলবি না, দরকার নেই। তাহলে এই জায়গাটায় সাপোর্ট দিলাম, দিয়ে আমরা এখানে স্যাম্পেল দেবো এবার। ঠিক আছে, 1 ড্রপ স্যাম্পেল দিলাম এবার। ঠিক আছে, সেকেন্ডটাতেও দেখ আবার আমরা স্যাম্পেল দেবো, টাচ করবি না। হ্যাঁ, এটা নিয়ম হচ্ছে যে সিম্পল টাচ না করে চেষ্টা করবো যে স্যাম্পেলটাকে এখানে পুশ করার। ঠিক আছে, হলো। আবার থার্ডটাতে দেবো সিমিলার ভাবে। এটাকে দিয়েছি, দেখেছি কত সুন্দর স্ট্যাটিক ফেজে মেনটেন করছি আমি। ঠিক আছে, এখানে দেখ ওঠেই নি আবার। ঠিক আছে, তাড়াতাড়ি করতে হয় ল্যাবে গিয়ে কাজ, সেটাতে আলাদা। ব্যাস হলো। এরপর আমাদের লিটারেচার কি বলছে দেখো। এরপর লিটারেচার বলছে লাস্ট দুটোতে 5 আর 6, এখানে নাম্বার করা আছে 1 2 3 4 আমরা সেরাম দিয়েছি। এবার লাস্ট দুটোতে বলছে 5 আর 6 পজিটিভ কন্ট্রোল দিতে হবে। পজিটিভ কন্ট্রোল কখন দেবো? প্রত্যেক ব্যাচেই কি দেবো? দেবো। ইউজুয়ালি আমরা প্রথমবার যখন কিটটাকে ইউজ করবো, যেহেতু এটা নতুন কিট, আমরা একবার দেখে নেবো যে রিয়েজেন্টগুলো আদৌ ঠিকঠাক আছে কিনা। সেই জন্য পজিটিভ কন্ট্রোল দেখ অ্যামাউন্ট খুব কম দিয়েছে, কারণ এটা আমরা প্রত্যেকে ইউজ করবো না, একবার টেস্ট করে নিলে ব্যাস, তারপর থেকে শুধু টেস্ট করবো। ঠিক আছে, তো আমরা এখানে বলে দিয়েছি যেমন সেরকমই কাজ করবো। 5 আর 6তে পজিটিভ কন্ট্রোল দেবো। পজিটিভ কন্ট্রোলটাকেও কিন্তু অ্যাজ এ স্যাম্প মানে তোদের ট্রিট করতে হবে। ঠিক আছে, কারণ নাহলে এটার মধ্যেও কিন্তু ইনফেকটিয়াস এজেন্ট থাকতে পারে। ব্যাস, পজিটিভ কন্ট্রোল দিলাম। এরপরে কি করবি? এরপরের স্টেপ বলছে দেখ 1 ড্রপ অফ অ্যান্টিজেন। যেহেতু বললাম যে আমাদের এগুলো সব হচ্ছে অ্যান্টিজেন, সেখানে 1 ড্রপ করে দিতে হবে। 1 2 3 4 4টে সার্কেলে 4 রকমের অ্যান্টিজেন দেবো। তাহলে দিয়ে দিই 4টে সার্কেলে। প্রথমে কি দিলাম? প্রথমে সালমোনেলা টাইফি ও অ্যান্টিজেন। ঠিক আছে, সালমোনেলা টাইফির ও অ্যান্টিজেন দিলাম 1 ড্রপ। গল্প শেষ, ভালো করে মনে রাখ। সেকেন্ড, সালমোনেলা টাইফির এইচ অ্যান্টিজেন, সেকেন্ডটাতে দেবো। অনেকের ক্ষেত্রে কি বলতো, এই টেস্ট কার্ডটায় লেখা থাকে না এইচবি, যেখানে লেখা নেই। সেকেন্ড, রিয়েজেন্টগুলো ফ্রিজ থেকে বের করে একটু রুম টেম্পারেচারে আগে রাখতে হয়, তারপরে ইউজ করতে হয়, মানে ঝাঁকাবার ব্যাপার নেই। ঠিক আছে, বা তুই নিয়ে না একটু হালকা ঝাঁকিয়েও নিতে পারিস, অসুবিধা নেই। ভালো কোশ্চেন, ভেরি গুড। অনেক সময় অনেক রিয়েজেন্টকে ঝাঁকিয়ে নিতে হয়, অনেক রিয়েজেন্টকে বলে যে ফ্রিজ থেকে বের করে ইউজ করতে হয়, অনেক রিয়েজেন্টকে বলে যে রুম টেম্পারেচার আনার পর ইউজ করতে হয়। তার মানে ল্যাবে যাচ্ছে, এটা হচ্ছে উদাহরণ। তার মানে ফার্স্ট ইয়ারের সঙ্গে সঙ্গে ও চেষ্টা করছে ল্যাবে যাওয়া, র্যাপও তৈরি করছে একটা। আচ্ছা ভালো। 3 নাম্বারটাই কি দেবো? সালমোনেলা প্যারাটাইফির এইচ অ্যান্টিজেন। আচ্ছা, এটা তোদের মনে তো কোশ্চেন হওয়া উচিত ছিল যে সালমোনেলা প্যারাটাইফির ও অ্যান্টিজেন কেন ইউজ করছি না? কোশ্চেন হয়নি কেন? সালমোনেলা টাইফির ও অ্যান্টিজেন ইউজ করছি তো, সালমোনেলা টাইফির এইচ ইউজ করছি, কিন্তু প্যারাটাইফির শুধু এইচ ইউজ করছি, ও কেন করছি না? কারণ সালমোনেলা টাইফির ও এর সঙ্গে প্যারাটাইফি এ আর বি এর ও একই টাইপের ম্যাচ করে, সেই জন্য আমরা একটা ও দিয়েই কাজ চালাই, বাকিদের ও আর ইউজ করি না। তাহলে সালমোনেলা প্যারাটাইফির এ এর জন্য এএইচ, সালমোনেলা প্যারাটাইফির বি এর জন্য বিএইচ। মাসুম দাঁড়িয়ে আছিস, তোর কোমরে লাগবে রে। এরকম স্কুলের সামনে গিয়ে, লেডিস স্কুলের সামনে দাঁড়িয়ে থাকতে নাকি অনেকক্ষণ। আচ্ছা, তাহলে এই যে হলো, এটা কি বললাম। এরপরে কি বলছে দেখ, 5 নাম্বারটাতে এবং 6 নাম্বারটাতে যে কোনো দুটো এইচ দিতে। মানে পজিটিভ কন্ট্রোল আমরা কি দেবো? একটা টিএইচ দেবো, একটা এএইচ বা বিএইচ এর মধ্যে যে কোনো একটা দেবো। কেন দেখবো? যে দেখবো যে এই রিয়েজেন্টগুলো ঠিকঠাক হচ্ছে কিনা বা কাটছে কিনা। হলো, তাহলে আমি প্রথমে কি দিলাম? 5 নাম্বারটাতে কি দিলাম? টিএইচ দিলাম। না, ওটা দেবো না আমরা,
কারণ এই যে পজিটিভ কন্ট্রোলটা ও এর এগেনস্টে নেই, এই যে এগেনস্টে আছে। পজিটিভ কন্ট্রোলটা যদি ও এইচ সবাই এগেনস্টে থাকতো তাহলে সবটাই দিতাম। যেহেতু এরা এইচ এর এগেনস্টে পজিটিভ কন্ট্রোলটা আছে, তাহলে আমরা এইচ দেবো। কার এইচ দেবো? ও এর এইচ দেবো, আর এ আর বি এর যে কোনোর মধ্যে একটা দেবো। আমি এইচ দিলাম, ব্যাস হলো। এবার সেটাকে আমরা কি করব? মিক্স করতে হবে। মিক্স করতে গেলে আমাদের ইউজুয়ালি যেটা দরকার সেটা হচ্ছে যে মিক্সার যেগুলো থাকে সেইগুলো। এটা দেয়নি না, এটা দেয়নি। ও দিয়েছে। কি জিনিস? আচ্ছা, এই যে ধর এটা ধরার নিয়ম আছে, এই মিডল পোর্শনে ধরতে হয়, যাতে আমরা প্রথমে একটাতে মিক্স করালাম, আবার উল্টো দিক দিয়ে আরেকটা করলাম, হলো। এবার এটাকে একটা ফেলার জায়গা রাখা উচিত, যেহেতু আমাদের এটা ভুল করছি আমরা। এখানে একটা ডিসপোজের জায়গা থাকবে। এটা কিসে ডিসপোজ হবে? ইউজুয়ালি আমরা, না ওটা নয়, এটা ছেড়ে দেবো। হ্যাঁ, ইউজুয়ালি এগুলো আমরা কোথায় ডিসপোজ করি? হিউম্যান যেখানে স্যাম্পল লেগে আছে কোনটাতে করবো? ইয়েলোতে করবো না রেডে করবো না হোয়াইটে করবো? এটা একটা কোশ্চেন আছে, পরে বলবি অ্যান্সার আমার, ভালো করে ভেবে বলবি, ঠিক আছে? আচ্ছা, এবার সেম যেমন প্রসেস করতে হয় তেমন ভালোভাবে মিক্স করলাম। আবার একটা নিয়ে এই দুটো মিক্স কর। এটা ব্লাড ব্যাংকের ক্ষেত্রেও সেম, মনে রাখবি কিন্তু। হ্যাঁ, ব্লাড ব্যাংকে আমরা যখন ব্লাডের সঙ্গে যেমন হাত দেখি একটা স্যাম্পল এ দে তোমাকে, কিছু নয়, আমাকে এ দে একটু স্যানিটাইজার। আচ্ছা, আমরা যেটাকে এই যে আমরা এটাকে মিক্স করি, এটাকে আমরা কি বলি বলতো? হ্যাঁ, এই যে রাউন্ড পজিশনে জাস্ট এটাকে মিক্স, এটার একটা মেশিন থাকে, সেটাকে বলা হয় কি স্যার? ছোট্ট মেশিন থাকে, হ্যাঁ, যেখানে আমরা এটা মেশিনে দিলে এটাকে আমরা এইভাবে বলি যে ব্যাক ফোর্থ টিল্ট করি। টিল্ট মানে কি? এই যে টিল্ট মানে হচ্ছে হালকা বাঁকানো, ব্যাক ফোর্থ মানে সামনে পিছনে টিল্ট করি। করার পরে দেখ যেটা পজিটিভ, ভালো করে লক্ষ্য করে, এখানে যেহেতু পজিটিভ কন্ট্রোল দিয়েছি সেটা কিন্তু অ্যাগ্লুটিনেট করেছে। অ্যাগ্লুটিনেট করেছে মানে কি? ভালো করে দেখ, সবাই একটু দেখ, উঠে এসে অ্যান্টিজেন অ্যান্টিবডির কমপ্লেক্স ফর্মেশন হয়েছে, যেটা ক্লাম্প হয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি সুন্দর। তাহলে এটা আমরা কি বলবো? যে এই স্যাম্পেলটাতে পজিটিভ এসছে, তাহলে এটা স্ক্রিনিং টেস্ট হলো কিন্তু, তাই না? এই স্যাম্পেলটা পজিটিভ এসছে এটা বলতে পারলাম, কিন্তু কতটা পজিটিভ এসছে বলতে পারিনি আমরা। তার জন্য আমরা সেমি কোয়ান্টিটিভে যাব, সিরিয়াল ডাইলিউশন, এটা পরে আসছি। তার আগে এইটুকুন বল, কোনো সমস্যা আছে কিনা দেখবো যে কোনটা পজিটিভ, টিও পজিটিভ না টিএইচ পজিটিভ না এইচ পজিটিভ না বিএইচ পজিটিভ। যেটা পজিটিভ হবে সেটাকে ফার্দার সিরিয়াল ডাইলিউশন করবো। সিরিয়াল ডাইলিউশন মানে কি? ধর তোর শুধুমাত্র টিওটা পজিটিভ হয়েছে, তাহলে আমার তো দরকার নেই সব কটা সিরিয়াল ডাইলিউশন করা। তখন আমরা কি করবো? এই টিওটা পজিটিভ পেয়েছি কোন টেস্টে? স্ক্রিনিংয়ে আমরা টিওটা পজিটিভ পেয়েছি। এরপর আমরা আবার ওইটাকে ধুয়ে স্লাইডটাকে নেব, যেখানে তো এরকম ছোট ছোট খোপ আছে, সেখানে শুধু টিওটার বিভিন্ন ডাইলিউশনে সেরামটাকে ইউজ করবো। সেরামটাকে আমরা কি করবো? 1:20, 1:40, 1:80, 1:160, 1:320, 1:640, 1:100 কত? 1:280, তাই তো? তাহলে এইরকম আমরা ডাইলিউশন করবো, ঠিক আছে? এখানে কটা খোপ আছে? 8টা দেখ। তাহলে বুঝতে পারছি যেখানে 1:20, 40, 80, 160, 320, 640, এত। এবারে আমরা কি করব? এখানে টিওর যে রিএজেন্ট সেটাকে দেব, এবং ডাইলিউশনগুলোর মধ্যে যেখানে কাটবে অ্যাগ্লুটিনেট হবে সেটা হচ্ছে পেশেন্টের টাইটার। এই টার্মটা মনে রাখবি, TITER, টাইটার। টাইটার কাকে বলে তাহলে এবার দেখিয়ে দিচ্ছি, এবার বোঝ। এবার ছোট এটা দেখ ভালো। তাহলে আমি কি বললাম? যে আমাকে সিরিয়াল ডাইলিউশন করতে হবে। একটা টাইমের ভিতরে সবারই কাটবে, 140 বা 120 সব করে দিতে কাটবে, যতক্ষণ কাটতে থাকবে। ওটা এটাই খারাপ, ওই টিপসটাই খারাপ। টিপস চেঞ্জ করে অন্য টিপস লাগিয়ে অন্যটা লাগান, এটা টিপস খারাপ। আচ্ছা, এবার দেখ এখানে বলেছে সিরিয়াল ডাইলিউশন করতে গেলে এখানে এক্স্যাক্ট তোকে ভলিউম বলে দিয়েছে। আমরা ইন জেনারেল দু রকম ভাবে সিরিয়াল ডাইলিউশন করতে পারি। একটা হচ্ছে কি? একটা হচ্ছে যে আমরা প্রথমে যেটা টিউবের ক্ষেত্রে করি, টিউবের ক্ষেত্রে আমরা কি করি বলতো? প্রথমে 1.9 ml আমরা নর্মাল স্যালাইন, ঠিক আছে? ভালো করে বোঝ, এই জিনিসটা একটু বোঝার আছে, ভালো করে বুঝবি, পুরো মাথায় মানে ক্লিয়ার হবে। এটা দেখ যে আমরা হাউ টু পারফর্ম দ্য সিরিয়াল ডাইলিউশন। তুই ধর সাপোজ তোর কাছে টিউব আছে, তুই টিউবে করছিস,
6টা টিউব আছে, ঠিক আছে। এবার তুই প্রথম যে টিউব আছে ফার্স্ট টিউবটাতে কি নিবি 1.9 ml নরমাল স্যালাইন নিবি, আর পরের টিউবগুলোতে কত করে নিবি 1 ml করে নরমাল স্যালাইন নিবি প্রত্যেকটা। বোঝা গেল? তাহলে কি বললাম, প্রথমের যে টিউব সেখানে 1.9 ml নরমাল স্যালাইন নেব, পরের টিউবগুলোতে আমি কত করে নেব 1 ml করে নরমাল স্যালাইন নেব। হলো, এরপরে কি হবে, পেশেন্টের স্যাম্পেল দেবো, ডাইলিউশন করতে হবে তো। তাহলে পেশেন্টের স্যাম্পেল প্রথমটাতে দেবো আমি 100 মাইক্রোলিটার, তাহলে টোটাল ভলিউম কত হবে 1.9 ইনটু 100 মাইক্রোলিটার মানে 2 ml, টোটাল ভলিউম 2 ml হবে তো। 1.9 ml মানে কত মাইক্রোলিটার, 1900 মাইক্রোলিটার, এটা তো জানিস? হ্যাঁ তাহলে জানিস না, জানিস 1.9 ml মানে 1900 মাইক্রোলিটার অফ, এখানে নরমাল স্যালাইন আছে, এখানে 100 মাইক্রোলিটার কি দিলাম সেরাম দিলাম, তো টোটাল ভলিউম কত হলো 2 ml হয়ে গেল এটার ভলিউম, ঠিক আছে। এবার এখান থেকে আমি 1 ml নেব, মিক্স করার পর এখান থেকে 1 ml নিয়ে এইটাতে দেব, দিয়ে মিক্স করব, মিক্স করার পর এখান থেকে আবার 1 ml তুলে এইটাতে দেব, মিক্স করার পর এখান থেকে 1 ml তুলে এইটাতে দেব, এখান থেকে 1 ml এটাতে, এখান থেকে 1 ml এখানে, লাস্ট টিউব থেকে ফেলে দেব। তাহলে প্রত্যেকটার ভলিউম এবার কত হলো 1 ml করে প্রত্যেকটার ভলিউম হয়ে গেল। বুঝতে পারলে? এইটুকুন আগে বসতো। তো প্রথমটা একবার বলুন। প্রথমটার পুরোটাই বলে দিচ্ছি, দেখ আমরা করব সিরিয়াল ডাইলিউশন, আমরা করব সিরিয়াল ডাইলিউশন, দুটো ভাবে হয়। এক হচ্ছে ডাইরেক্ট মেজারমেন্ট, আমাদের কিট বলে দেয়, যেমন এখানে বলে দিয়েছে যে প্রত্যেকটা স্লাইডের খোপগুলোতে প্রথমে 80 মাইক্রোলিটার, তারপর 40, তারপর 20, তারপর 10 মাইক্রোলিটার করে সেরাম নাও, তারপর এক ড্রপ করে রিয়েজেন্ট দাও, তোমাদের 1:20:40 পেয়ে যাচ্ছ তোমরা, এটা বলে দিয়েছে। মানে এখানে এক্সাক্ট ভলিউম আছে, এখানে মাথা মারার কিচ্ছু নেই, কিন্তু এইটাতে মাথা মারার আছে, কারণ সব জায়গায় এরকম বলে দেয় না বা ইউজ করতে পারি না, তখন আমরা নিজেরা ডাইলিউশন করি। This is called the serial dilution and this is also called the serial dilution. Serial dilution means কি, সেরামের ভলিউমটাকে সেরাম ইজ টু নরমাল স্যালাইন বেশি থেকে কমের দিকে আসছে, তাই তো। একটা সেরামের ধর 40 মাইক্রোলিটারে এক ড্রপ দিচ্ছি, কোনোটায় 80-তে এক ড্রপ দিচ্ছি, 160-এ এক ড্রপ দিচ্ছি, আর 240-এ এক ড্রপ দিচ্ছি, সব কি সমান হলো? হলো না। সবচেয়ে কম কোনটা হলো 240টা, কারণ 240-এ এক ড্রপ আর 40-তে এক ড্রপ, মানে বুঝতে পারছি দুটোর মধ্যে ডিফারেন্স। এটাই হচ্ছে সিরিয়াল ডাইলিউশন, যে আমাদের কোন লাস্ট ডাইলিউশনে এসে অ্যাগ্লুটিনেট হবে সেটা দেখে আমরা সিভিয়ারিটি বুঝবো। মুখে হাত দিলে হাতটা মুখে দিয়ে ব্ল্যাক টেপ দিয়ে ফিক্স করে দেবো, এবার খুব বাজে অভ্যাস। এটা ছবি দেওয়া আছে এখানে, এই প্রসেসটাই আমি বললাম তোদের, এখানে এটা করা আছে। এই কিটটার যে বানিয়েছে খুব ভালো মানুষ, সব প্রসেস বলে দিয়েছে এদের, কিন্তু অন্যান্য কিটে এটা থাকে না। তাহলে কি বললাম, তাহলে ডাইলিউট করতে অসুবিধা হতো আমাদের, তাহলে তোদের ডাইরেক্ট করতে অসুবিধা হতো বলে সে বুঝেছে যে এদের আমরা প্রবলেম সলভ করি, কারণ আমাদের এরকম তোদের মতো টেকনোলজিস্ট আছে যারা পড়াশোনা করে না, তারা পুরোপুরি কিট দেখেই আমাদের টেস্ট করবে, সে একদম ইজিলি বলে দিয়েছে, যাতে এতে বিক্রি বেশি হয় না বিক্রি বেশি নয়, যাতে তারা জানে পেশেন্টের ক্ষতি না হয়। ভুলভাল করবি তো তোরা, ঠিক আছে। তাহলে এবার দেখ শোন, এটা কি বললাম কত ডাইলিউশনটা হবে, এবার এটা প্রথমে দেখ। এই প্রথমে আমি কি বললাম যে প্রথম টিউবটাতে 1.9 ml নরমাল স্যালাইন, বাকি সব টিউবগুলোতে 1 ml করে নরমাল স্যালাইন দিলাম। প্রথমটাতে 100 মাইক্রোলিটার সেরাম দিলাম, তাহলে টোটাল ভলিউম কত হলো 2 ml। সেটা বলছি আমরা 1:20 ডাইলিউশন। কেন 1:20? মানে 1 পার্ট সেরাম, টোটাল ভলিউম হচ্ছে 20 মানে 2 ml, তাহলে 1:20 ডাইলিউশন হলো। এখান থেকে আমরা 1 ml তুলে সেকেন্ডটাতে দিলাম, সেকেন্ডটাই কি ছিল আগে থেকেই 1 ml নরমাল স্যালাইন ছিল, তার মানে এই 1:40টা আবার ডাইলিউট হলো, তো সেটা কত হলো 1:40 হলো। এখান থেকে 1 ml তুলে এখানে দিলাম, এটা কত হলো 1:80। এখান থেকে 1 ml তুলে দিলাম 1:160, এখান থেকে 1 ml দিলাম 1:320, এরকম করে চলতে লাস্ট থেকে ফেলে দেবো। কেন ফেলবো? কারণ আমার টোটাল ভলিউম 1 ml রাখতে হবে, বেশি হলে চলবে না, সেটা লাস্টের যে ডাইলিউশন সেখান থেকে ফেলে দেবো। এরপর এখানে তুই রেসপেক্টিভ 1 ড্রপ করে রিয়েজেন্ট অ্যাড করবি, যেটাতে অ্যাগ্লুটিনেট হবে। তো সাপোজ ধর 1:320 তে দেখা গেল যে অ্যাগ্লুটিনেশন হচ্ছে, তাহলে এটা হচ্ছে কি বলবি যে পেশেন্ট ইজ TO or TH or AHBH positive and the titer is 1:320. 1:320 1:320 মানে কি, পেশেন্টের 1:320 তেও অ্যাগ্লুটিনেট হয়েছে, তারপরে আর অ্যাগ্লুটিনেশন হয়নি, মানে 1:320 হচ্ছে তার টাইটার। এটা কেন দেখবো? শুধু পজিটিভ বললেই তো হতো, টাইটারটা কেন দেখবো
ট্রিটমেন্ট হবে কতটা স্ট্রং কতটা এক্স্যাক্টলি এই কথাটাই সিভিয়ারিটি অফ ইনফেকশন দেখতে হবে। ইউজুয়ালি আমাদের সকলের বলা হয় যে 1:80 পর্যন্ত নরমাল, মানে 1:40 আমাদের সবাই কাটতে পারে, 1:80 কাটতে পারে। সেই জন্য আমরা বলি যে 1:40 যদি পজিটিভ হয় তাহলে পজিটিভ বলবো না, আমরা 1:80 পজিটিভ বলবো না, অ্যাবভ 1:80 আমরা পজিটিভ বলবো, এবং সেটা আমরা উল্লেখ করবো যে কতটা টাইটারটা কাটছে। দিস ইজ অল অ্যাবাউট দ্য সেমি কোয়ান্টিটেটিভ, অর টিউবের ক্ষেত্রে হলে এটাকে আমরা বলি কোয়ান্টিটেটিভ, কারণ এখানে এক্সাক্ট ভলিউমটা ইউজ করছি। এখানে তো 1 ড্রপ করে ইউজ করবো, সেটার সেনসিটিভিটি কম। টিউবে 1 ml এর মধ্যে যখন আমরা দেখবো, টিউবের নিয়মও আছে, এটা মিক্স করার পরে আমরা 37°C টেম্পারেচারে 12 থেকে 14 ঘন্টা ইনকিউবেট করতে হয়, তারপরে দেখতে হয় কিরকম কি হচ্ছে। ক্লিয়ার? টিউবে কি আর মানে আর আমাকে স্যাম্পল দিতে হয় না একবারই স্যাম্পল? একবার স্যাম্পল 100 মাইক্রোলিটার এই 2 ml এর সঙ্গে 1:9 ml এর সঙ্গে মেশাবি, তারপর আর কোনো স্যাম্পল দিবি না। এবার তো এখান থেকেই মিক্স করে এখানে দিবি, এখান থেকেই মিক্স করে এখানে দিবি, মানে স্যাম্পলটা আস্তে আস্তে ডাইলিউট হচ্ছে, তো 100টা যখন এখানে আসছে আরো কমে যাচ্ছে, এখান থেকে এখানে যাচ্ছে আরো কমে যাচ্ছে, মানে জল মেশানো হচ্ছে। নিট অ্যালকোহল থেকে জল মিশিয়ে একদম লাস্ট পর্যন্ত আসছে, যেখানে খেলে একটু চক্কর দেবে, ওটাই হচ্ছে তার ফাইনাল ডাইলিউশন। ওর পরে আর জল মেশালে শুধু জল খাবি, আর ওখানে অ্যালকোহল নেই।